জগতে সবাকারে তুমি নাম দিলি, তুমি প্রতিদিন জমিকে আবাদ করলি, কিন্তু আমার ভক্তিবিহীন শুষ্ক হৃদয়খানা গৌর হরি আমার তোমার প্রতি কোনো ভক্তি নেই। আমার এই ভক্তিবিহীন এই হৃদয়খানি শুষ্ক মরুভূমি, এতে নামের রুচি হলো না। আর আমি তোমাকে কোনোদিন ভালোবাসার মতো বাসতে পারিনি, আর তোমাকে কোনোদিন আমি চিনতে পারিনি তুমি কে। তাই জগতে, এই বিশ্ব জগতে আমি বাকি থেকে গেলাম কেন জানো? এই জগতে আমি বাকি থেকেছি কেন জানো? আমি কোনোদিনই তোমায় ডাকার মতো ডাকি নাই রে। কোনদিন ডাকার মতো ডাকি নাই রে, জীবনে ডাকার মতো একদিন ডাকি নাই রে। ডাকা মতো ডাকি নাই রে। গৌর আমি তোমার, আমি হলেম বলে জীবনে ডাকার মতো তোমায় ডাকি নাই রে। গৌর আমি তোমার হলে বলে একদিন ডাকার মতো ডাকি নাই রে। গৌর হে আমি তোমার হলেম বলে একদিন ডাকার মতো আমি ডাকি নাই রে। গৌর আমি তোমার হলাম বলে একদিন ডাকার মতন ডাকি নাই রে। আমি তোমায় কোনোদিন ভালোবাসার মতো ভালোবাসি নাই রে। কোনদিন ভালোবাসার মতো ভালোবাসি নাই রে। আমি কোনোদিন তোমায় ভালোবাসার মতো ভালোবাসি নাই রে। ভালোবাসা মতন আমি বাসি নাই রে। তাইতে আমার প্রতি তোমার করুণা হয় নাই। আমি ভালোবাসার মতো কোনোদিনই ভালোবাসি নাই রে। তাই আমার প্রতি তো জয় নিতাই গৌর হরি বল। কোনদিন ভালোবাসার মতো ভালোবাসি নাই রে। ওরে আমার প্রতি তোমার তাইতে করুণা হয় না। জীবনে ভালোবাসার মতো ভালোবাসি নাই রে। তাই আমার প্রতি তো করুণা হয় না। জীবনে ভালোবাসার মতো বাসি নাই রে। একদিন ডাকার মতো তোমায় আমি ডাকি নাই। একদিন ডাকার মতো ডাকি নাই রে। ওরে আমার এই হৃদয় দুয়ার খুলে দিয়ে জীবনে তোমায় ডাকার মতো একদিন ডাকি নাই রে। ওই হৃদয় তোমার আমার হৃদয় খুলে দুয়ার দিয়ে আমি ডাকার মতো ডাকি নাই রে। আমার এই হৃদয় দুয়ার ওরে খুলে দিয়ে কোনদিন ডাকার মতো তোমায় ডাকি নাই রে। আমার এই হৃদয় দুয়ার খুলে দিয়ে তোমায় ডাকার মতো একদিন
ডাকি নাই রে আমার হৃদয় দুয়ার খুলে দিয়ে ডাকার মতো ডাকি নাই রে। হৃদয় দুয়ার খুলে দিয়ে ডাকার মতো ডাকি নাই আমার রে। হৃদয়ে দুয়ার খুলে দিয়ে ডাকার মতো ডাকি নাই রে আমি তোমার হলেম বলে ডাকার ডাকার মতো ডাকি নাই রে হবে। আমি তোমার হলেম বলে ডাকার মতো ডাকি নাই রে আমি আজ হতে গৌর তোমার হলেম ডাকার। ডাকার মতো ডাকি নাই রে আমি আজ হতে গৌর তোমার হলেম ডাকি নাই রে। আজ হতে গৌর তোমার হলে ডাকার মতো ডাকি নাই রে আমি আজ হতে গৌর তোমার হলে ডাকার মতো ডাকি নাই। তোমার হলে ডাকার মতো ডাকি নাই রে। গৌরে 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 একদিন ডাকার মতো ডাকি নাই রে। একদিন ডাকার মতো ডাকি নাই রে কোনদিন কি ভগবানকে ডাকার মতো ডেকেছি? গৌরকে কি ভালোবাসার মতো বেসেছি? তা আমার প্রতি গৌরের করুণা হবে কেন? আমাদের মনের অহংকারটা যতদিন পর্যন্ত না যায়, আমরা অনেকে ভাবি আমরা বুঝি ভগবানের সেবায় অনেক কিছু দিতে পেরেছি। আমাদের অভিমান, আমাদের অহংকার, আমরা যারা একটু ভগবত সেবা নিপুণ, ভগবানকে ভালোবাসি, আমরা মনে ভাবি আমি যেমন করে ভগবানকে ভালোবাসি পৃথিবীতে এমনটি করে আর বোধহয় কেউ ভালোবাসে না। এটাও এক ধরনের অহংকার, এটাও এক ধরনের অভিমান, এটাও এক ধরনের গর্ব। কিন্তু একটিবার কি ভেবে দেখেছি আমরা ভগবানকে কে কতটুকু ভালোবাসতে পেরেছি? আমরা সত্যি কি ভগবানকে ভালোবাসার উপযুক্ত পাত্র হয়েছি? আমার মতো আদমের ভালোবাসাটা কেমন জানো মা বাবা? কবি বললে রেখেছি হৃদয় দুয়ারে কপাট মেরে বাহির দরজা খোলা। হৃদয়ে দরজাটি কপাট মেরে দিয়েছি, অহংকারের খিল এঁটে দিয়েছি, কিন্তু বাহিরের মন্দিরের দরজাটা খুলে দিয়ে জগৎকে দেখাচ্ছি আমি বড় ভগবানকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। এটা কিন্তু ভগবত ভালোবাসা নয়। সনাতন গোস্বামী আর মহাপ্রভু একদিন সনাতনকে বললেন, সনাতন তুমি অনেক করেছো আমার জন্য, তুমি আমার জন্য অনেক কিছু করেছো গো। ও সনাতন, আজ আমি তোমাকে কিছু দিতে পারলাম না, তুমি যে আমাকে দিয়েছো আমি তোমাকে কিছু দিতে পারলাম না। কথাগুলো একটু যদিও হাজার ভক্ত না হোক, কিন্তু এই নিশি জাগরণ করে কষ্ট করে যারা আজ গুরুপাঠে কিংবা ভালোবেসে ভগবানকে ভালোবেসে এই গোপাল গোপীনাথ সেবা সঙ্গে এই আশ্রমে উপনীত হয়েছেন, ভগবানকে ভালোবেসে যারা ছুটে এসেছে,
তো কমক, তথাপি একটু সময় কাটাবার জন্য দুটো কথা বলছি। আমি জানি গভীর রজনীতে চেতন থেকে হরিকথা শ্রবণ করার মতো মানুষ অতীব কম। আর হরিকথার একটা সময়টাই হচ্ছে গভীর রজনী। গভীর রজনী না হলে হরিকথা কখনো প্রগাঢ় হয় না, আনন্দদায়ক হয় না, ভজনানন্দী দেশে পৌঁছানো যায় না। এজন্য যদি কোনো তত্ত্বকথা বলতে হয়, সন্ধ্যা রাতে কোনো তত্ত্বকথা হয় না, গভীর রজনীতে একাকী নির্জনে ভক্ত ভগবানের কথাও গভীর রজনীতে হয়। 18 দণ্ড নিশার সময় একমাত্র ভাগবত ভজনের সময়টা। না তুমি এক পাশে দাঁড়াও, 18 দণ্ড নিশাকাল যদি অতিরিক্ত ভজনের আলাপন করতে হয়, তাহলে রাত 12টার আগে কোনো ভজনীয় কথা নাই। গভীর তত্ত্ব সম্বন্ধে, গুরুদেবের সাথেও সম্বন্ধে যদি বেশি প্রয়োজনীয় কোনো কথা হয়, তাহলে রাত 12টার আগে কোনো কথা বলা যাবে না। যেমন আজকে একটু কথা বলি, আমরা গুরুদেবকে অনেকে ভালোবাসি, কিন্তু গুরুদেবের বাড়িতে আসা, বৈষ্ণবের মন্দিরে আসা আমরা কিন্তু এখন অনেকটা জানি না। আজকে আমাকে দুটো মুসলমান ছেলে বললেন, বাবা সব আনন্দ পেলাম কিন্তু আদব দেখলাম। ওনাদের ভাষায় বললেন আদব দেখলাম না, মানে ভদ্রতা দেখলাম না। তো আমি জিজ্ঞাসা করছি, কেন বাবা? ওখানে দাঁড়িয়ে বলছে, গুরুর বাড়ি শিষ্য জুতো পায়ে দিয়ে ঢুকবে কেন? গুরুদেবের বাড়ি শিষ্য জুতো পায়ে দিয়ে ঢুকবে কেন? তার কি আবার বৃন্দাবনে যেতে হবে নাকি? গুরুদেবের বাড়ি যখন আশ্রম অঙ্গনে আসবে, সেটা তো সে বৃন্দাবনে আসছে, আর ওই বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণধূলি পড়ে আছে। সে কেমন ভক্ত যে সে জুতো পায়ে দিয়ে হাঁটছে? তার এতটুকু ভক্তি মার্গে পৌঁছালো না যে এখানে আমার গুরুদেব হাঁটছে কিংবা রাধা গোবিন্দ নিত্য লীলা এখানে করছে, তাহলে সেখানে আমি জুতো পায়ে দিয়ে যাব কেন? যেমন স্বামী জয়পতাকা মহারাজ, উনি যেদিন প্রথম মায়াপুরের বাড়িতে আসেন, তখন উনি হেলিকপ্টার থেকে নামবে, লোকে আগে কি দেয়? পা দেয় না? উনি পা না দিয়ে উনি গড়াতে গড়াতে নেমেছিলেন। যে এই ভূমিতে আমার গৌর হরি কত পদব্রজে হেঁটেছে, কত শিশুদের নিয়ে খেলা খেলেছে, কত হরিনাম সংকীর্তন করেছে, তাহলে এই ভূমিতে কেন আমি চরণ আগে দেব? আমার এই দেহখানা গৌর পদচরণ ধুলার মাঝে আমি ধূসারিত করব। আজকে বলতাম না, এখানে আজকে অধিকাংশ আমার নিজের ছেলে মেয়েরা, তথাপিও বলছি উচিত কিন্তু, যেমন এখনো শ্রীধাম বৃন্দাবনে গেলে আমার সাথে যারা গিয়েছি, আমার সাথে পরম গিয়েছি, আমি কিন্তু আমি বলি যে তোরা ফেলবি কি না ফেলবি এটা আমি নির্দেশ দেব না, কিন্তু আমি মথুরায় ট্রেনের মধ্যে চটি জোড়া রেখে যাই। মথুরায় পা দিয়ে আমি চটি পা দেই, ওখান থেকে এসে আবার চটি ব্যবহার করি। কিন্তু মথুরায় যাওয়া মাত্র ওই ট্রেনের মধ্যে যত দাম হোক, যত পুরাতন হোক আর নূতন হোক, ওখানেই রেখে যাই। তাহলে প্রতিটা শিষ্য এবং ভক্তের নিয়ম হচ্ছে, যদি কোনো তীর্থপাঠে যেতে হয়, যদি কোনো শুদ্ধ পবিত্র স্থানে যেতে হয়, তাহলে পবিত্র স্থান কোনটা? পবিত্র স্থান হচ্ছে আশ্রয় কেন্দ্র। তা আমাদের আশ্রয় কেন্দ্র কোনটা? জগতে জীবের একটাই মাত্র আশ্রয় কেন্দ্র, যেখানে হরি কথা সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে। এটা ছাড়া কোনো আশ্রয় কেন্দ্র নেই। ঝড় আসলে একটা বিল্ডিংয়ে যেমন আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয় না, সবাই বন্যা কিংবা ঝড় আসলে ওই আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় পায়। তদ্রূপ যদি প্রতিটা মানুষের হৃদয়ে মাঝে যে বিরহ তাপিত অনলের বন্যা এবং ঝড় আসে, তখন একমাত্র আশ্রয় পেতে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ ছাড়া আর কোনো আশ্রয়ের জায়গা নেই। আমাকে বললেন, বাবা আগামীতে বাঁশ বেঁধে দেব,
আপনারা না পারলেও আমি থাকবো, বাঁশ বেঁধে দেবো, এক পথ দিয়ে আসবে যে ভদ্রলোক আসুক, আমরা বলবো জুতো জোড়া ওখানে খুলেই মাঠের এই মাটিতে পা দেবে। কথাটা বুঝতে পেরেছেন? একজন মুসলমান ছিল, ভজনের কাছে হিন্দু মুসলমান নেই, ভক্তের কাছে ভক্তির কাছে কোনো জাতি তত্ত্ব বিচার থাকে না। ওর কত বড় ভক্তি এবং কত বড় প্রগাঢ় বিশ্বাস যে এই মাটিটা আজকে পবিত্র হয়ে গেছে, বৃন্দাবন হয়ে গেছে। তাহলে ওই ছেলেটা বুঝলো, কিন্তু আমি বুঝতে পারি। এটা আমাদের ব্যর্থতা নয়? তাহলে কি আমরা বাহ্যিক জগতে ফিটফাট, বাহ্যিক জগতে আমরা সাধু, বাহ্যিক জগতে আমরা অনেকটা ভালোবাসি, কিন্তু অন্তরস্থল দিয়ে কতটুকু ভগবানকে ভালোবাসতে পেরেছি? এজন্য বলি, দেখেছ হৃদয়ে দরজায় কপাট মেরে বাহির দরজা খোলা। আমরা যদি সত্যিকারের গৌরহরিকে ভালোবাসতে পারতাম, গৌরহরিকে যদি আমরা সত্যিকার হৃদয় থেকে মেনে নিতে পারতাম, তাহলে আমাদের কি অবস্থা হতো জানো? যারা গৌরকে ভালোবাসে বলছে চিনবে কেমন করে? যারা ভগবানকে ভালোবেসেছে তাদের চেনা যায় কি করে? কয়েকটা লক্ষণ আছে। তারা না, যারা ভগবানকে ভালোবাসে তারা সাধারণ মানুষের মতো থাকে না, তারা পাগল হয়ে যায়। যারা সত্যিকার ভগবানকে ভালোবাসে, কাউকে না কাউকে ভালোবাসে, তারা পাগল হয়ে যায়। এটা বুঝবি কেমন করি? প্রাকৃতিক জগতে একটা যুবক একটা যুবতীকে যখন ভালোবাসে, তখন কুল মান জাত কিছুর ভয় যেমন থাকে না, সমস্ত কিছু লজ্জা ঘৃণা সমস্ত কিছু মা বাবার সামনে কি উচ্চ কণ্ঠে, যে বাবাকে কোনোদিন চোখ উঁচু করে কথা বলেনি, তার চোখের সামনে বলছে আমি ওকে ভালোবাসি, বলে না? আচ্ছা, তাহলে বললেন যদি সাধারণ যাকে তুমি চিরদিন ভালোবাসতে পারবে না, আজ না হয় কাল, কাল না হয় পরশু, যাকে হারাতে হবে তাকে তুমি ভালোবেসে পৃথিবীর সমস্ত পাগলের মতো হয়ে লজ্জা ঘৃণা ভয়কে পরিত্যাগ করে তুমি এত হাজার হাজার লোকের মধ্যে বলছো আমি তোমাকে ভালোবাসি। আর যদি যাকে ছাড়া তোমার ইহকাল পরকাল চলবে না, যার করুণাবিহীন তুমি একটি পদ ফেলতে পারো না, যার করুণাবিহীন বিশ্ব জগতে তুমি চলতে পারো না, যার করুণাবিহীন তোমার শ্বাস প্রশ্বাস বহে না, হরি হরি বল। তাকে যদি তুমি ভালোবাসো তাদের অবস্থা কি? তাদের কি হয়? তারা পাগল হয়ে যায়। পাগল যেমন কখনো হাসে, কখনো নাচে, নাচে, কখনো গুনগুন স্বরে গান করে, গান করে, আবার কখনো একা একা কেঁদে কেঁদে ধুলায় গড়া গড়ি যায়, গড়া গড়ি যায়। পদকর্তা বললেন যারা জীবনের তরে একবার গৌরকে ভালোবাসতে পেরেছে, পেরেছে, যারা জীবনে একবার গৌরকে ভালোবেসেছে, বেসেছে, তাদের অবস্থাটা কি? তাদের দায় হয়ে যায় ঘরে থাকা, তাদের দায়ে হয়ে যায় ঘরে থাকা, ওরে তাদের দায় হয়ে যায় গৃহে থাকা, তাদের দায় হয়ে যায় গৃহে থাকা, ও তাদের নয়ন দেখিলেই যায় গচিনা, হ্যাঁ, তাদের দায় হয়ে যায় ওই গৃহে থাকা, তাদের নয়ন দেখলে যায়
গোছে না, বাবা গৌর হরিব তাদের দায় হয়ে যায় গৃহে থাকা। ওরে এই নয়ন দেখলে যাই গোছি না, তাদের দায় হয়ে যায় গৃহে থাকা। নয়ন দেখলে রাধে যায় রে চেনা, দায় হয়ে যায় গৃহে থাকা। তাদের গৃহে থাকতে পারে না, তারা পাগল হয়ে যায়। তারা কি বলে? তারাও ডুবু ডুবু, ডুবু ডুবু বলি তারা হয় ডুবু ডুবু। বলি তারা হয় মন ডুবু ডুবু। গৌর বলে হাই সারিয়া নয়ন তারা ডুবু ডুবু। তারা গৌর বলে ডুবু, হাই ছাড়ে নয়ন নয়ন তারা ডুবু ডুবু। তারা শুধু গৌর বলে কেঁদে বেড়া। শুধু গবুর বলে তারা কেঁদে বেড়ায়। তারা গৌর বলে কেঁদে বেড়ায়। তারা গৌর বলে শুধু কেঁদে বেড়ায়। তাদের থাকে না আর কুলমানের ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে না আর কুলমানের ভয়, রাধে গবুর বলে তারা কেঁদে তাদের বেড়ায়। থাকে না আর হরিব কুলমানের ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে না আর কুলমানের ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। তাদের থাকে না লোক লজ্জার ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে না লোক লজ্জার ভয়, গবুর বলে কেঁদে তাদের বেড়ায়। থাকে না লোক লজ্জার ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। থাকে না লোক লজ্জার ভয়, গৌর বলে কেঁদে বেড়ায়। লজ্জার ভয়, গবুর বলে কেঁদে বেড়ায়। তারা গৌর বলে কেঁদে বেড়ায়। তার গৌর বলে কেবল কেঁদে বেড়ায়। সময়টা কাটাচ্ছি, অধিবাস কীর্তন করলে এখন করে নিতে পারতাম। কি আর একটু আলোচনা করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, ঘুম আসছে নাকি? লোক লজ্জার ভয়ে থাকে, কলঙ্কটাকে অলংকার বলে তারা গলায় পড়ে নেয়। যাতনা সইতে হয়। পাগলকে যেমন রাস্তাঘাটে পাগলকে যেমন না কেউ ইট মারে, কেউ গরম চায়ের জল ফেলে মারে, ঠিকই মারে না। যারা গৌরকে ভালোবাসে তাদেরও লোক কটু কথা বলে, আঘাত করে, নিন্দা করে, এটা সয়ে নিতে হবে। যারা গৌরকে ভালোবেসেছে চিরজন্মের মতো ভগবানকে একবার ভালোবাসতে পারলে কোনো নিন্দা মন্দে কিছু যায় আসে যায় না। তারা শুধু গৌর বলে পথে পথে কেঁদে বেড়াতে পারে। গবুর আমার তারা পথে পথে কেঁদে বেড়াতে পারে। কোন পথে গো? পথ দুটো, একটা সুপথ আর একটা কোন পথ? কুপথ। কুপথ কারা? ভজন বিমুখী যারা, তারা কুপথে ঘুরে বেড়ায়। আর সুপথে যারা গৌরকে ভালোবাসে তারা শুধু সুপথে গৌরকে ভালোবেসে গৌরের নাম নিয়ে পদ করতে বললি? কি বললি? বন্ধুরে
আমি তোর নাম লয়ে কাঁদি বধূ হে, আমি তোর নাম লয়ে কাঁদি। ওরে কাঁদিতে কাঁদিতে বন্ধু, কাঁদিতে কাঁদিতে বন্ধু, আমি কাঁদিতে কাঁদিতে বন্ধু, একবার তোরে পাই যদি বন্ধুরে, আমি তোর নাম লয়ে কাঁদি। প্রাণবন্ধু রে, আমি তো নাম লইয়া কাঁদি। কাঁদিতে কাঁদিতে বন্ধু তোরে পাই যদি বন্ধু হে, আমি তো নাম লইয়ে কাঁদি। তোমার কথা মনে হইলে আমার নয়ন নাহি মানে, ওরে বন্ধু আমার নয়ন নাহি মানে। তোমার কথা ওরে মনে হলে, হ্যাঁ গৌর হে, আমার নয়ন নাহি মানে। আরে বন্ধু প্রাণ বন্ধু রে, আমার নয়ন নাহি মানে। ও বন্ধু রে, বন্ধু রে, তোমার কথা মনে হইলে আমার নয়ন নাহি মানে। ও বন্ধু রে, আমার পুরা নয়ন নাহি মানে। বন্ধু রে, তোমার কথা ওরে মনে হলে, আমার নয়ন নাহি মানে। ও রে বন্ধু রে, আমার নয়ন নাহি মানে। তুমি বিনে কেউ বোঝে না, তুমি বিনে কেউ বোঝে না, আমার ব্যথা তুমি বিনে কেউ বোঝে না, তাই তোর নাম লয়ে কাঁদি রে বন্ধু, তোর নাম লয়ে কাঁদি বন্ধু রে। আমি তোর নাম লইয়া কাঁদি। রাধে, আমি তোর নাম লইয়া কাঁদি। এই বিশ্ব জগতে একমাত্র নাম নিয়েই কাঁদিতে হয়, নাম ছাড়া কোথাও কাঁদা যায় না। তাই ভগবানকে ভালোবাসলে যদি ভালোবাসার মতো ভালোবাসা না যায়, পাগল না হওয়া যায়, তাহলে কোনোদিন ভগবানকে এই ভালোবাসা সার্থক হয় না। লোকে বলুক না কেন মন্দ কথা, কি আসে যায়। অনেকে বলে আমি যে ভগবানকে ভালোবাসবো, আমি আমার মা বাবার একা, আমার মা বাবাকে কে দেখবে পথে আসে। আচ্ছা বলুন তো, কতজনের এক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না, যায় কি না? আচ্ছা যার একটা ছেলে পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছে, তার মা বাবা কি করে চলে গো? কি করে চলে? চালায় কি? তখন তো আমরা বলি না এই যে আমার ছেলেটা তো পঙ্গু হয়ে গেছে, পঙ্গু না হয়ে সাধু হয়ে যাক কিংবা ভগবানের পথে যাক বলি। কিন্তু ছেলে পঙ্গু হয়ে যাক, চোর হোক, বদমাশ হোক,
তা সহ্য হয়, কিন্তু ভগবত ভজনটা কখনো মনে আশা গুরুমুখ পদ বাক্য হৃদয় করিয়া যক্ষ যার না করিয়া মনে আশা। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সই, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, হ্যাঁ চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, জ্ঞান হৃদয় প্রকাশিত, হ্যাঁ দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। কি বললেন? চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। চক্ষুদান মানে কি? অন্ধটার চাওয়াই দেব? হ্যাঁ, এটা না, এটা আলাদা জগতের কথা বলছি। শাস্ত্রে বলছে চক্ষুদানও দিল যেই, অর্থাৎ আমি ভজন জানতেম না, সাধন জানতেম না, প্রেম কি জিনিস জানতেম না, ভালোবাসা কি জিনিস বুঝতেম না। ভালোবাসা, ভালোবাসা যার হৃদয়ে নেই সে কখনো ভগবানকে পাবে না। প্রেম যার হৃদয়ে নেই সে কখনো ভালো ভগবানকে পাবে না। এখন এই প্রেমের একটু প্রকারভেদ আছে, একটা কাঁচা প্রেম আর একটা পাকা প্রেম। তাই কাঁচা প্রেমে কখনো ভগবত প্রেম হয় না, পাকা প্রেম যতদিন পর্যন্ত না হয়। তো এই জন্য চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্যজ্ঞানে কি হয়? ভজনের পথ দর্শন করা যায়। দিব্যজ্ঞানে কি হয়? আনন্দের উদয় হয়। দিব্যজ্ঞানে কি হয়? এই দিব্যজ্ঞানে কি হয়? সমস্ত অন্ধকার নাশ হয়। দিব্যজ্ঞানে কি হয়? ভগবানের চরণ পর্যন্ত যাওয়ার যোগ্যতা, আত্মতত্ত্ব স্মৃতি, এই উপলব্ধি করার যোগ্যতা জন্মে। এই জন্যই এটা প্রয়োজন। তাহলে সেটাই আমার একমাত্র শ্রীমান গৌরহরি জগৎজীবকে জানাইতে। আজকে গৌরহরি জগৎজীবকে আমার এখন একটু দাঁড়াতে হবে, না দাঁড়িয়ে হবে না। কারণ এখন যে কীর্তনটা করব এটা না দাঁড়িয়ে কীর্তন করা যাবে না। জয় শ্রী রাধে। সমস্ত পদগুলো একটু খেয়াল করতে হবে। এটাই গোর হরি বল, হরি বল। আজকে শশীর নন্দন গৌর হরি আজ কি করছে? জগতে যখন বেরিয়েছে আজ পদকর্তা পর্যটন করছে। জয় রে জয় গুরা শ্রী শশীর নন্দন। আরে জয় রে জয় রে গোরা শ্রী সচিনন্দ। মঙ্গল সুধা মঙ্গল নটন সুধা। কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দ। ও কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে। কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে। ও কীর্তন আনন্দে শ্রীবৎস রমানন্দে। মুকুন্দ বাসু গুণগান। মুকুন্দ বসু
সবাই মিলে জয় দাও হে একবারে সবাই মিলে জয় দাও হে সবাই মিলে জয় দাও হে আমার সচির নন্দ গৌর হরি একবার সবাই মিলে জয় দাও হে আমার সচির নন্দ গৌর হরি একবারে সবাই মিলে জয় দাও হে আমার সচির নন্দ গৌর হরি একবার সবাই মিলে জয় দাও হে আমার সচির নন্দ গৌর হরি তোমরা বদন ভরে জয় দাও হে পদকর্তা বলছে জয় রে গোরা আবার বলছে সবাই মিলে জয় দাও বলি তার জয়তে জয়ী হবে তার জয়তে জয় হবে আর জয়তে জয় হবে বলি যে হাসিলে জগৎ হাসে তার জয়তে জয়ী হবে ওরে যে হাসিলে জগৎ হাসে তার জয়তে জয় হবে বলি যে কাঁদিলে জগৎ কাঁদে একবার তার জয়তে জয় হবে রে বলি যে কাঁদিলে জগৎ কাঁদে তার জয়েতে জয় হবে রে যে কাঁদিলে বিশ্ব জগৎ কাঁদে আর যে হাসিলে বিশ্ব জগৎ হাসে একবার সবাই মিলে জয় দাও রে সবাই মিলে জয় দাও হে ওরে জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও হে জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও হে বলি জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও হে একবার জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও হে একবার জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও হে একবার জয় দিলে জয়ী হবে সবাই মিলে জয় দাও হে জয় দিলে জয় হবে সবাই মিলে জয় দাও হে সবাই মিলে জয় দাও হে দ্রাং দ্রাং দিমি দিমি মাদলো বাজত আরে দ্রাং দ্রাং দ্রিমি দিমি নীলকমল চলে গেছে বাদলো বাজলো ও দ্রাং দ্রাং দিমি দিমি মাদলো বাজত আদাং দাং দ্রিমি দ্রিমি মাদলো বাজত মধুর মঞ্জ রসা মধু
রব ভেলো আর শঙ্খ করতাল ঘণ্টা রব ভেলো মিলিলা পদ তলে নীল পদ তলে তালে 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 ফেলে যায় বলি তালে তালে পা ফেলে যা তালে তালে পা ফেলে যায় ওই হরি নাম করবার লাগি যেন তালে তালে তাল ফেলে যা এই হরিনা করবার লাগি তালে তালে পা ফেলে যায় মিলিলা পদ তলে আর নীল পদ তলে গুড়ায় অঙ্গে সুগন্ধি চন্দনা গোড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন কে দেই মালো তীরমালা কোদেই মাল তিরমালা গৌর গলে মালা দিল গৌর গলে মালা দিল আমার গৌরের গলে আজ মালা দিল গৌরের গলে মালা দিল ওই ভক্তি কুসুম সাধনার সুতায় গৌর গলে আজ মালা দিল ওই ভক্তি কুসুম সাধনার সুতায় গৌর গলে মালা দিল দেখো ভক্তি কুসুমার সাধনার সুতায় গৌর গলে মালা দিল ওই ভক্তি কুসুম সাধনার সুতায় গৌর গলে মালা দিল দেখো মালায় বলে আজ ধন্য হলাম মলয় বলে ধন্য হলাম আজ মালায় বলে আমি ধন্য হলাম মলয় বলে আমি ধন্য হলাম ওই বনে ছিল আজ গৌর গলে এলাম মালায় বলে ধন্য হলাম ওই বনে ছিল আমি গৌর গলে এলাম মালায় বলে ধন্য হলাম আমি আজ কিবা ভাগ্য করেছি রে জীব ভাগ্য করেছি রে কিবা ভাগ্য আজ করেছি রে কিবা ভাগ্য করেছি রে আমি গৌর গলের মালা হলাম আজ কিবা ভাগ্য করেছি রে আমি গলের মালা হলাম কিবা ভাগ্য করেছি রে কথাগুলো কিন্তু একটু বুঝবার বিষয় আমি কিবা ভাগ্য করেছি যে আজ আমি গৌর গলের মালা হতে পারলে মানব জীবনে যে দিনটায় সাধু সঙ্গ এবং হরিকথা বিহীন যায় সেই সময়টা সেই দিনটাই হচ্ছে মানব জীবনের বৃথা ভক্তি কুসুম কুসুম মানে কি গো কমল কুসুম এগুলো পুষ্প কি বলে তাহলে ভক্তি কুসুম আর সাধনার সূত্র দ্বারা
আজ গৌর গলে মালা রচনা করে দিয়েছে। এটা কারা দিয়েছে? বলি ভক্ত যারা দিল তারা, ভক্ত যারা দিল তারা, আজ ভক্ত যারা দিল তারা, ভক্ত যারা দিল তারা, বলি হিয়ার মাঝে বসাইয়া ভক্ত যারা দিল তারা, বলি হিয়ার মাঝে বসাইয়া ভক্ত যারা দিল তারা, ওই স্মরণে গৌরকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, বলি স্মরণে গৌরীকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, বলি স্মরণে গৌরকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, স্মরণে গৌরীকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, ওই স্মরণে গৌরকে জাগাইয়া ভক্ত গণে দিল তারা, স্মরণে গৌরীকে জাগাইয়া ভক্ত যারা দিল তারা, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, গৌর হে গৌর হে গৌর হে গৌর হে, প্রীতির ফুল সরে মারমা ভেদল, আর প্রীতির ফুল সরে মরম ভেল ভর, ভাবে সহচর ভোরে, ভাবে সহচর ভর রে, ভাবে সহচর বলি তারাই গৌরের মরম জানে, তারাই গৌরে মরম জানে, এইভাবে তারাই গৌরের মরম জানে, তারাই গৌরের মরম জানে, যারা গৌর পদে গৌর পদে শুভেছে মান, ভাবে তারাই গৌরের মরম জানে, যারা আমার গৌর পদে সপেছে মন, তারাই গৌরে মরম জানে, গৌরের মরম আনে কভু জানে না রে, আনে কভু জানে না রে, দেখো আনে কভু বুঝে না রে, অনেক বুঝে না রে, আমার গৌরের মরম সবাই বুঝতে পারে না। গৌরকে সবাই যেমন ভালোবাসতে জানে না, কি করে জানবে গো? একটা কুমারী মেয়েকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে, মা গো একটা সন্তানে প্রসবের কেমন যন্ত্রণা, সে যেমন কিছু জানে না, যারা জগৎকে গৌরকে ভালোবাসতে পারে না তারা গৌরের মরমও জানে না। তাই পদকর্তা বললেন আনে কভু জানে না রে, আনে কভু জানে না রে, তবে তারাই 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 জানে, তারাই 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 জানে, তারাই 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 জানে, যাদের মন শুভেছে গৌর পদে তারাই 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 জানে, যারা মন সপেছে গৌর পদে তারাই 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 জানে, যাদের মন শুভেছে গৌর পদে তারাই 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 জানে, মন সপেছে গৌর পদে তারাই 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 জানে, মন সপেছে গৌর পদে তারাই 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 জানে, মন সপেছে গৌর পদে তারাই তারাই
পাচবান রে। कोई को कहो तो गोरा जानो की वल्लभ श्री राधारे प्रिय पाच মদন মাদন শোষণ মোহন স্তম্ভন। কয়টা বান? কই কত গুড়া জানো কি বল্লভ শ্রী রাধার প্রিয় পাচ বান। তাহলে গুড়াকে জানকী বল্লভ, জানকী কি সীতার এক নাম জানকী, যিনি দিতা যুগে রাম, দাপরে কৃষ্ণ নবঘন শ্যাম। বলি বলি সেই তো গুড়া রে, সেই তো গোরা রে, বলি সেই তো গুড়া রে, সেই তো গোরা রে, দাপর যুগের কৃষ্ণ যিনি সেই তো গুড়া রে, দাপর যুগের রাধা সেই তো গোরা রে, দাপর যুগের কৃষ্ণ যিনি সেই তো গুড়া রে, দাপর যুগের কৃষ্ণ যিনি সেই তো গোরা রে, ওই পিতা যুগের রাম যিনি সেই তো গুড়া রে, ত্রেতা যুগের রাম যিনি সেই তো গোরা রে, সেই তো গুড়া রে, সেই তো গোরা রে, বলি সেই তো গুড়া রে। সেই তো গোরা রে। এই কোন গুড়া? গুড়া কি? হ্যাঁ, আম গাছের গুড়া? হ্যাঁ, এটা নয়, এটা কি? যেন রসের গুড়া ভাবের গুড়া, রসের গোরা ভাবের গোরা, রসের গুড়া ভাবের গুড়া, রসের গোরা ভাবের গোরা, রসের গুড়া ভাবের গুড়া, রসের গোরা ভাবের গোরা, সহজে তো যায় না ধরা, সহজে তো যায় না ধরা, রসের গুড়া ভাবের গুড়া, রসের গোরা ভাবের গোরা, কিসের গুড়া? হ্যাঁ? রসের গুড়া। ও সে ভাববি নেতারে যায় না ধরা, ভাবিনে তার যায় না ধরা, ভাববি নেতারে যায় না ধরা, ভাবিনে তার যায় না ধরা, রসের গুড়া ভাবের গুড়া, ভাববি নেতারে যায় না ধরা, রসের গোরা ভাবের গোরা, ভাবিনে যার যায় না ধরা, রসের গুড়া ভাবের গুড়া। তাকে ধরতে হলে কি? কোন ভাব? কোন ভাব? হ্যাঁ, আসতে দাঁড়া। কোন ভাব? না না না, এখানে একটু তাৎপর্য আছে গো, এখানে একটু তাৎপর্য আছে। এখানে কি বলছে? অনয়নানন্দের মনে আন্না ভিকো জানে, নয় নয়া নন্দের মনে আনো না হে গজানে, গৌর আমার গদা ধরের প্রাণ, গৌরা আমার গদা ধরের ও প্রাণ, দেখো গৌর আমার গদা ধরের প্রাণ। গৌরা আমার গদা ধরের প্রাণ, এই গদা ধরে কে? গৌর আমার গদা ধরের প্রাণ। কার প্রাণ? গদাধর কে? হ্যাঁ, কৃষ্ণ গৌরাঙ্গ। শুধু কৃষ্ণ গৌরাঙ্গ নয়, রাধার তনু আর কৃষ্ণের আত্মার তনু দুটো। রাধার যে আত্মারূপ শক্তি ছিল সেটাই এসে গদাধর হলো। তাই বলছে গদাই রাধারে, গদাই রাধারে, জানো না তো কলির জীব সেই গদাই রাধারে। তোরা জানো না তো কলির জীবী গদাই রাধারে। গদাধরকে আমার গোবিন্দ গৌরাঙ্গ হলো গদাই রাধারে। গোবিন্দ গৌরাঙ্গ হলো গদাই রাধারে। গোবিন্দ গৌরাঙ্গ হলো
গদাই রাধারে। গোবিন্দ গৌরাঙ্গ হলো গদাই রাধারে। জানো না জানো না জানো না জানো না, তোমরা জানো না জানো না, জানো না জানো না, সেই তো এসেছে জানো না জানো না। বলো সেই তো এসেছে জানো না জানো না। কে এসেছে? হ্যাঁ, তাৎপর্য আছে গো। কি বলছে? গোবিন্দর গোয়ার রাধা রানীর রাম। গোবিন্দর গোয়ার রাধা রানীর রাম। দেখো গোবিন্দর গোয়ার রাধা রানীর রাম। গোবিন্দর গোয়ার রাধা রানীর নাম। দুই অঙ্গ মিলে হলো রসেরই গুড়া। আরে দুই অঙ্গ মিলে হলো রসেরই গোড়া। দুই অঙ্গ মিলে হলো রসেরই গুড়া। আরে দুই অঙ্গ মিলে হলো রসেরই গোড়া। বলি সেই তো এসেছে, সেই তো এসেছে, বলি সেই তো এসেছে। সেই তো এসেছে, বৃন্দাবনের মনসুরা সেই তো এসেছে। আরে বৃন্দাবনের মন চোরা সেই তো এসেছে। বৃন্দাবনের মনচুরা নদিয়াতে পড়লো ধরা। বৃন্দাবনের মনচূড়া নদিয়াতে পড়লো ধরা। বৃন্দাবনের মনচুরা নদিয়াতে পড়লো আর ধরা। বৃন্দাবনের মন চোরা নদিয়াতে পড়লো ধরা। আস্তে। বৃন্দাবনের মনচুরা নদিয়াতে পড়লো ধরা। সবাই কি ধরতে পেরেছে? সবাই পেরেছে না, সবাই তাকে ধরতে পারে না। ধরতে হলে কিসের প্রয়োজন? হ্যাঁ, কিসে? ও প্রেমের ফাঁক পাতিয়া ভক্তির আধার তাহে দিয়া। আর প্রেমের ফাঁক পাতিয়া ভক্তির আধা তাতে দিয়া। ও প্রেমের ফাঁক পাতিয়া ভক্তির আধার তাহে দিয়া। প্রেমে আর তাতে দিয়া ভক্তির আধা তাতে দিয়া। সাধন সুতায় মারো তার টান। ও কি আহারে সাধন সুতায় মারো রে টান। সাধন সুতায় মারো একবার টান। ও কি আহারে সাধন সুতায় মারো রে টান। বলি অমনি পাখি পর্বে ধরা। অমনি পাখি পড়বে ধরা। বলি অমনি পাখি পর্বে ধরা। আরে অমনি পাখি পড়বে ধরা। যাদের মন হইবে সরল সুজা অমনি পাখি দিবে ধরা। আর মনে হইবে সরল সোজাই অমনি পাখি পড়বে ধরা। ওজা মনে হবে সরল সুরা। অমনি পাখি পড়বে ধরা। মন হইলে সরল সুজা গৌর পাখি দিবে ধরা। মন হইবে সরল সোজা গৌর পাখি পড়বে বলি ধরা। মন হইলে সরল সুজা অমনি দিবে ধরা। ওরে মনে হইলে সরল সোজা অমনি পাখি পড়িবে ধরা। কি বলছে? গৌর আমার গদাধরের প্রাণ রে। আরে গৌর আমার গদাধরের প্রাণ রে। গদাধরের প্রাণ রে, গৌর আমার গদাধরের প্রাণ। তাহলে আমরা কৃষ্ণ এসে গৌর হলো আর রাধারানী গদাধর হলো। এইবার কি? এই যে আমার মতো একজন চুলদারিয়ালা আছে বুড়ো, ওনার নাম কি? অদ্বৈত, যার দ্বৈত ভাব নাই, মানে ক্রোধ নেই। কে বলছে ক্রোধ নেই? কারো আছে। তো এই অদ্বৈত ঠাকুর কি? তোমরা জানো না তো কলির জীব, জানো না তো কলির জীব, তোমরা জানো না তো কলির জীব। জানো না তো কলির জীব। আমার অদ্বৈত ছিল শিব, জানো না তো কলির জীব। আমার অদ্বৈত ছিল শিব, জানো না তো কলির জীব। আমার অদ্বৈত ছিল শিব, জানো না তো কলির জীব। আমার অদ্বৈত ছিল শিব, জানো না তো কলির জীব। আস্তে। অদ্বৈত কি ছিল? শিব ছিল। এইবার কয়জনের কথা বললাম গো? হ্যাঁ, ও আরো দুইজন আছে না? আচ্ছা, মহাপ্রভুর ডান ভাগে একজন, তার নাম কি? নিতাই। তার নাম কি?
নিতাই, বলছি ভজ নিতাই পাও নিতাই, ভজনিতাই পাও নিতাই, ভজ নিতাই পাও নিতাই। জনিতাই পাও নিতাই, তোমরা ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই, ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই। ভজলে পরে নিতাই পেতে, ভজ নিতাই পাও নিতাই। এই নিতাইকে হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ, আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ। অদ্বৈত কৈলাসের শির, আর অদ্বৈত কৈলাসের শির, অদ্বৈত কৈলাসের শির, অদ্বৈত কৈলাসের শির। শ্রীকৃষ্ণ চৈতন্য বলরাম নিত্যানন্দ আর শ্রী অদ্বৈত কৈলাসের শিব। এইবার আর একজন আছে, চারজন। একজন এই যে করজোরে পিছনে আছে, হ্যাঁ করজোরে দাঁড়িয়েছে, ওনার নাম কি গো? শ্রীবাস। উনি কে? যেন নারদ এসেছে, নারদ এসেছে, নারদ এসেছে, নারদ এসেছে। এই আসছে, আহা, এই আসছে নারদ। এই নারদ কে গো? ব্যাসদেবের কি হয়? ব্যাসদেবের কি হয়? গুরুদেব। নারদ মুনি আর ব্যাসদেব দুজনের কথোপকথন ছিল, এ যুগে তুমি আমার শিষ্য হয়েছ। নারদ বলছে ব্যাসদেবকে, এ যুগে তুমি আমার শিষ্য। তা জানো এই তিন যুগে একই রূপে ছিলাম আমরা দুজন, তবে কলির যুগে গিয়ে কি হব গো? আমি নারদ হব আর তুমি আমার ভাইজির ঘরের ছেলে হবে, তুমি বৃন্দাবন দাসের রূপে জন্মগ্রহণ করবে। আর আমার ঘরে এসে কি করবে জানো? যে কৃষ্ণকে আমরা পাইবার লালসে আমি কৃষ্ণ নাম করে বেড়ালাম, এই কৃষ্ণ যেদিন গৌর হবে, কাঁদিয়া কাঁদিয়া যেদিন নাম বিতরণ করবে, সেদিন কি হবে? সেদিন আমার অঙ্গনে থেকে কাঁদিবে। সেদিন কি করবে জানো? আমিও কাঁদিব, আমিও কাঁদিব, গৌর হরির সাথে সাথে আমিও কাঁদিব, গৌর হরির সাথে সাথে আমিও কাঁদিব, গৌর হরির সাথে সাথে আমিও নাচিব। হরি গৌর হরি সাথে সাথে আমিও নাচিব। বলি আমিও নাচাবো, হরি আমিও নাচাবো। বল হরি বল, হরি বলে আমিও নাচাবো। আর বল হরি বল, হরি বলে আমিও নাচাবো। বলি আমিও নাচিব। হরি আমিও নাচিব। তাহলে আর বুঝতে বাকি রইল না, নারদকে যেন শ্রীবাস হয়েছে, যেন শ্রীবাস হয়েছে। দেখো শ্রীবাস হয়েছে, দেখো শ্রীবাস হয়েছে। হরি নাম উচ্চারিতে শ্রীবাস হয়েছে, মধুর হরি নাম প্রচারিতে শ্রীবাস হয়েছে। এইবার বোঝা গেছে তো? এখন লীলা টানলে কিন্তু সকাল পর্যন্ত টানা যাবে। এই লীলা টানলে এখন সকাল পর্যন্ত টানা যাবে, কারণ এখন শুধু লীলারই কথা, হরি কথা, কিন্তু এত দূর যাওয়া যাবে না। এই মহাপ্রভু আসতে মহোৎসব মহোৎসব করেন তো। আজকে মহোৎসব, আজকাল পঞ্চতত্ত্বের ভোগ লাগানতেছে কেরা জানেন? একটু ভালো করে শুনুন। ওই বাবার নাম নাই, দাদার নাম নাই, ট্যাঙ্ক বলেন নাতি। তা আজকাল আমাদের দেশে না বলিয়ে পারবো না, 13 দিন ধরে নিরামিষ খাইয়ে বলে আমি বড় বৈষ্ণব। হ্যাঁ, 13 দিনের বৈষ্ণব। নিরামিষ খাইলেই মনে করে যে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সব পারি। এই আত্ম অহংকার যতদিন পর্যন্ত আছে
ত্যাগী না হওয়া যায় ততদিন পর্যন্ত মহাপ্রভুর সেবা দেওয়া যায় না। কত ভক্ত ছিল নদিয়ায়, ক্যানেগুড়া নেচেছিল শ্রীবাসাঙ্গী। এত ভক্ত থাকলেও শ্রীবাসাঙ্গিনায় কেন নাচলেন? সবের হাতের জলও খাওয়া যাবে না, সবের হাতের উচ্ছিষ্ট প্রসাদও খাওয়া নিষেধ আছে। এইগুলো সম্বন্ধে আপন আপন গুরুদেবের কাছ থেকে জানাই ভালো। তার মধ্যে আজকালে যে চোরবৃত্ত যারা আছে না, চোরের স্বভাব, ওরা বলবে না, কারণ না হলে ওদের ব্যবসা কমে যাবে। ওরা কোনো দিনও ভালো কথাটাকে বলবে না, ওদের স্বার্থ কমে যাবে। এই জন্য মাঝে মাঝে বলি বিদায়, আমিও কিন্তু অনেকের কাছে শত্রু হই, তাই শত্রু হতে চাই না। আজকে মহাপ্রভু এই মহোৎসব প্রচার করার নির্দেশে কাকে নির্দেশ দিলেন? স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু। সেই কথাটা একটু জানি। ও একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে ও একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসি, বলিলেন শচী ওরে বলিলেন শচীর কুমার। সেখানে কারা কারা ছিল? কে ছিল? আজকে আপনারা যারা আছেন কালকে সকালে বলবেন গোপীনাথ বাবা ওখানে কীর্তন করেছিল, আমি ছিলাম, অমুক ছিল, বলবেন না? আর মহাপ্রভু যখন এই কথা বলেন মহোৎসবের কথা, তখন ছিল কি? নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত শিয়ারঙ্গে। নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত শিয়ারঙ্গে, মহোৎসবের করি বিচার, মহোৎসবের করি বিচার। শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুর রানী হাসি। শুনিয়া নন্দে হাসি সীতা ঠাকুর রানী হাসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। সীতা ঠাকুরানী আর সীতা দেবী, এই যে সীতা ঠাকুরানী আর সীতা কিন্তু এক নয়। জানকী আর সীতা এক ব্যক্তি, কিন্তু সীতা ঠাকুরানী আর সীতা এক নয়। সীতা ঠাকুরানী হচ্ছে অদ্বৈতের স্ত্রী, তাকে মহাপ্রভু বলছেন। কি বলছেন একটু ভালো করে জেনে নিন। শুনো ঠাকুরানী সীতা বৈষ্ণব জানিয়া হেথা, শূন্য ঠাকুরানী হেতা বৈষ্ণব জানিয়া হেতা, আমন্ত্রণ করিয়া যতনে, হরি আমন্ত্রণ করিয়া যতনে, যে বাজায় আমন্ত্রণ করিয়া, বাজাই দেবা যায় আমন্ত্রণ করি তাই, পৃথক পৃথক জনে জনে, হরে পৃথক পৃথক জনে জনে। আমরা এক গ্রামের নিমন্ত্রণ একজনের কাছে দিয়ে দেই না? বৈষ্ণব সেবার নিমন্ত্রণ তা হবে না, যার বাড়ি বৈষ্ণব সেবা তার গিয়ে নিমন্ত্রণ দিতে হবে। আজকাল তো আমরা পয়সাওয়ালা ব্যক্তি, লোক 200 টাকা দিয়ে ভাড়া করে নিমন্ত্রণ দেই। এই 200 টাকার লোকের নিমন্ত্রণে কখনো বৈষ্ণব সেবার নিমন্ত্রণ হবে না। নিজের গিয়ে গললগ্ন কৃতবাসে যে বৈষ্ণব ঠাকুর মম বাসে বাসনা করিয়াছি একটু বৈষ্ণব সেবা, যদি আপনি কৃপা করে চরণধুলি দিয়ে এই অধমকে ধন্য করবেন এবং প্রসাদ গ্রহণ করে ওই উচ্ছিষ্ট প্রসাদ আমার বদনে তুলে দিয়ে আমার মানব জীবন ধন্য করিবেন। আজকাল আমাদের এই যুব সমাজ কিংবা আমাদের মায়েরা বাবারা অনেকেই আছে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খায় না। ধিক্কার তার জন্ম, পশুর চেয়ে নিকৃষ্ট সে, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে প্রসাদের প্রতি যার অবজ্ঞা আছে, পশুর চেয়ে নিকৃষ্ট তার জন্ম। তাহলে এখানে নিমন্ত্রণটা করতে হবে গিয়ে। এইবার কি বৈষ্ণব করো আমন্ত্রণ, ভোলা করো তালো লইয়া
ঘট করো স্থাপন। পূর্ণ ঘট করো স্থাপন। মহাপ্রভু কি বললেন এখানে? বলেন এত বলি গুড়ারায় আজ্ঞা দিল সবাকায় বৈষ্ণব করো আমন্ত্রণ। হরি বল। শাস্ত্রে বলেন বৈষ্ণবের লক্ষণ কি? ডোর কপিন মালা তিলক, ডোর কপিন বহির্বাস মালা তিলক, শিখা এবং হরিকথাংশ, বদনে হরিকথা, এই পঞ্চ লক্ষণ বৈষ্ণবাংশ। কি বৈষ্ণবের সংজ্ঞা দেওয়া আছে না শাস্ত্রে? আছে কি না? তাহলে ডোর কপিনের কথা লেখছে। আজকাল কাঁচা ছাড়িয়ে কাঁচা দিয়েও পঞ্চতত্ত্বের ভোগ দেওয়া দিছি। কিন্তু অধিবাস কীর্তনে কি বললেন? আর শাস্ত্রের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আছে? এই জন্য কালী পূজা যে করবে, দুর্গা পূজা যে করবে এবং শ্রাদ্ধ যে করবে, সে তো মহাপ্রভু তো দূরের কথা, তার হাতে কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত খেতে পারবে না। যারা যাজনিক ক্রিয়া কার্য করে, শুদ্ধ কৃষ্ণ ভক্ত তার হাতে খাওয়া অবৈধ। যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবে। কথাটা বোঝা গেছে? কি কষ্ট হচ্ছে নাকি? তাহলে আর এখানে মহাপ্রভু বললেন করো বৈষ্ণব করো আমন্ত্রণ। কিন্তু আমরা কি করি? পঞ্চতত্ত্বের ভোগ, নামযজ্ঞ এখন গাইরস্থ লোকেও শুরু করছে। গাইরস্থ লোকে এখন নামযজ্ঞের মহন্তের কাজ করে। মহন্তকে, যার মোহ অন্ত হয়েছে, তিনি হচ্ছে মহন্ত। রাধা গোবিন্দের ভোগ দেওয়ার সবার অধিকার আছে, কিন্তু পঞ্চতত্ত্বের ভোগ দেওয়ার সবার অধিকার শাস্ত্রীয় সিদ্ধান্ত মোতাবেকে না হলে আজকে এই অধিবাস কীর্তন বৃন্দাবন দাসের লেখা মিথ্যা হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? হয়তো এটা মিথ্যা প্রমাণ করতে হবে, শাস্ত্র মিথ্যা প্রমাণ করতে হবে, নালে নিজেকে মিথ্যা ভুল এটা প্রমাণ করা একান্ত দরকার আছে। এই জন্য এখানে বললেন, হ্যাঁ, আরোপণ করো কলা তাহে বাঁধি ফুলমালা। হরি আরোপণ করো কলা তাহে বাঁধি ফুলমালা। আর কীর্তন মণ্ডলী কুতূহলে, কীর্তন মণ্ডলী কুতূহলে। মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া। আর মাল্য চন্দন গুয়া ঘৃত মধু দধি দিয়া। খোল মঙ্গল সন্ধ্যাকালে, হরি খোল মঙ্গল সন্ধ্যাকালে। শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি করল যথা। আর শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি কইল যথা। নানা উপহার গন্ধে ভাসে, আর নানা উপহার গন্ধ বাসে। সবে হরি হরি বলে খোল মঙ্গল করে। আর সবে হরি হরি বলে খোল মঙ্গল করে। পরমেশ্বর দাস রসে ভাসে, আরে পরমেশ্বর দাস রসে ভাসে। পরমেশ্বর দাস রসে ভাসে। আর পরমেশ্বর দাস রসে ভাসে। নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ। আর নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ। কৃপা করি করো আগমন। আর কৃপা করি করো আগমন। তোমরা বৈষ্ণবগণ এই মর নিবেদন। আর তোমরা বৈষ্ণবগণ এই মোর নিবেদন। দৃষ্টি করি করো সমাপন। দৃষ্টি করি করো সমাপন। এত করি নিবেদন আনিল মহন্তগণ। আর এত করি নিবেদন আনিল মহন্তগণ। কীর্তনের করে অধিবান। মহেশ্বরের করে অধিবান। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। আরে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। কালই হবে মহোৎসব বিলাস। হরে কালী হবে মহোৎসব বিলাস। শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবে নয়াস্বাদন। হরে শ্রীকৃষ্ণের লীলা গুণ করিবে আস্বাদন। পুরিবে সবার অভিলাষ। পুরিবে সবার অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভগত। হরে শ্রীকৃষ্ণ চৈতন্য
দাস বৃন্দাবন আগে রম্বায়ারোপণ পুণ্য ঘট স্থাপন আগে রম্ভায়ারোপণ পুণ্য ঘট স্থাপন আম্র পল্লব সারি সারি রামর পল্লব সারি সারি দ্বিজ বেদ ধ্বনি করে নারীগণে জয় করে বিজয়ের ধ্বনি করে নারীগণ জয় করে আর সবে বলে হরি হরি আর সবে বলে হরি হরি পরিঘৃত মঙ্গল করি সবে উত্তরল যদি হিত মঙ্গল করি সবে উতরল করয়ে আনন্দ প্রকাশ আর করয়ে আনন্দ প্রচার আনিয়া বৈষ্ণব দিয়ে মাল্য চন্দন আনিয়া বৈষ্ণবগণ দিয়া মল্ল চন্দন মহোৎসবের করে অধিবাস মহোৎসবের করে অধিবাস সবার আনন্দময় বৈষ্ণবের আগমন সবার আনন্দ মন বৈষ্ণবের আগমন কালই হবে চৈতন্য কীর্তন আর কালই হবে চৈতন্য কীর্তন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ গুণধাম শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি নিত্যানন্দ গুণধাম গুণ গায়ে দাস বৃন্দাবন আর গুণ গায় দাস বৃন্দাবন জয় জয় নবরদীপ মাস জয় জয় জবরদীপ মা গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর অদ্বৈত যাইয়া পরে হলো মঙ্গলের সার করে খোল মঙ্গলের সার আর আনিয়া বৈষ্ণবগণ আনিয়া বৈষ্ণব সব হরি বলে কলরা আনিয়া বৈষ্ণব সব হরি বলে কলর মহোৎসবের করে অধিবাস মহোৎসবে সবের করে অধিবাস আপনি নিতায় ধান দিয়ে মাল্য চন্দন হরি আপনি নিতায় ধন দিয়ে মল্ল চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্মান হরি করে প্রিয় বৈষ্ণব সম্মান অধিবাস কীর্তনে কে মৃদঙ্গ বাজাইছিল? এই মৃদঙ্গের গুরুকে বলছে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে তথা থইয়া থইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজে থইয়া থইয়া করতালে অদ্বৈত চাপা করতালে অদ্বৈত চপ হরিদাস করে গান শ্রীবাস ধরয়ে আর তার হরিদাস করয়ে গান শ্রীবাস ধরয়ে তার নাচে গুড়া কীর্তন মঙ্গ সবাই 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 নাচে গোটা কীর্তন মঙ্গ নাচে গুড়া কীর্তন মঙ্গ